প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অর্থাৎ ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা, তোমরা যারা সেমিস্টার 1 পরীক্ষা দিবে 2024 সালেই, তাদের বাংলা সাবজেক্টে যে ভাষা, এই ভাষা অধ্যায়ের ভেতরে তোমার ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা একটি অধ্যায় রয়েছে ভাষার ভেতরে। তো সেটি সেই ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা অধ্যায়ের যে কোন প্রশ্নগুলি আসতে পারে সেইগুলি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথমে এক দাগে রয়েছে বর্তমান ভারতের কটি ভাষা অষ্ট্রিক ভাষা বংশজাত। উত্তর হবে, দেখতে পাচ্ছ ক রয়েছে 65টি, 58টি, 7টি, 46টি। উত্তর হবে 65টি। এরপরে দুই দাগে দেখতে পাচ্ছ রয়েছে প্রাচ্য মধ্যা প্রাকৃত হলো পৈশাচী প্রাকৃত, সৌরশ্রেণী প্রাকৃত, মাগধী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত। উত্তর হবে অর্ধমাগধী প্রাকৃত। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে, দেখতে পাচ্ছ 3 দাগে বৈষ্ণব পদাবলীর বাংলা: প্রাচীন বাংলা, আদিমধ্য বাংলা, অন্তমধ্য বাংলা, আধুনিক বাংলা। উত্তর হবে অন্তমধ্য বাংলা। 4 দাগে দেখতে পাচ্ছ রয়েছে আরাকান রাজসভার সাহিত্যের বাংলা: প্রাচীন বাংলা, আদিমধ্য বাংলা, অন্তমধ্য বাংলা, আধুনিক বাংলা। উত্তর হবে অন্তমধ্য বাংলা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 5 দাগে, সেটি হলো খাসি ভাষা যে ভাষা বংশের তা হলো ইন্দো ইউরোপীয়, দ্রাবিড়, ভোটচীনীয়, অস্ট্রিক। উত্তর হবে অস্ট্রিক। 6 হচ্ছে পদ্মবধ কাব্য লেখা হয়েছে বাঘেলি ভাষায়, ছত্তিশগড়ি ভাষায়, ব্রজবলি ভাষায়, অবধি ভাষায়। উত্তর হবে অবধি ভাষায়। এরপরে নেক্সট যে 7 দাগে প্রশ্ন রয়েছে সেটি হলো কবিরের দোহাগুলির ভাষা: অবধি, ভোজপুরি, মগহী, মৈথিলি। উত্তর হবে ভোজপুরি। 8 দাগে রয়েছে পৈশাচী অপভ্রংশ থেকে সৃষ্ট ভাষা হলো পূর্বী পাঞ্জাবি, পশ্চিমা পাঞ্জাবি এবং সিন্ধি। খ মারাঠি কোঙ্কণি, গ হিন্দুস্তানি ব্রজবলি ভাষা বুন্দেলি, ঘ মারোয়াড়ি মালবি। উত্তর হবে পূর্বী পাঞ্জাবি, পশ্চিমা পাঞ্জাবি এবং সিন্ধি। এরপরে নেক্সট যে 9 দাগে প্রশ্ন রয়েছে সেটি হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল: আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ, আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এই 4টি অপশনের ভিতরে উত্তর হবে আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 10 দাগে, প্রাচীন ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত পাওয়া যায় বৈদিক সাহিত্যে, অশোকের শিলালিপিতে, বৌদ্ধ ধর্মগ্রন্থে, কালিদাসের নাটকে। উত্তর বৈদিক সাহিত্যে। 11 দাগে রয়েছে মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল: 600 খ্রিস্টাব্দ পূর্ব থেকে 900 খ্রিস্টাব্দ, 600 খ্রিস্টপূর্ব থেকে 950 খ্রিস্টাব্দ, 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ, 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ। উত্তর হবে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। এরপরে নেক্সট যে 12 দাগে প্রশ্ন রয়েছে নব্য ভারতীয় আর্য ভাষার সূচনা: আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে, আনুমানিক 600 খ্রিস্টাব্দ থেকে, আনুমানিক 1000 খ্রিস্টাব্দ থেকে, আনুমানিক 500 খ্রিস্টাব্দ থেকে। উত্তর হবে আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে। এরপরে 13 দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো ছান্দস হলো ক কথ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা, লেখ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা, গ আদিমধ্য ভারতীয় আর্য ভাষার একটি ভাষা, ঘ বৌদ্ধদের ধর্মগ্রন্থে হয়তো ভাষা। উত্তর হবে লেখ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো বিভিন্ন অপভ্রংশ ও অবহট্ট ভাষাগুলি জন্ম হয়েছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগে, মধ্য ভারতীয় আর্য ভাষার আদি স্তরে, মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরে, নব্য ভারতীয় আর্য ভাষার যুগে। উত্তর হবে মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 15 দাগে সেটি হলো বাংলা ভাষার উদ্ভব সৌরশ্রেণী অপভ্রংশ থেকে, মাগধী অপভ্রংশ থেকে, মহারাষ্ট্রী প্রাকৃত থেকে, সংস্কৃত থেকে। উত্তর হবে মাগধী অপভ্রংশ থেকে। এরপরে 16 দাগে যে প্রশ্ন রয়েছে প্রাচীন বাংলার সময়কাল হলো 900 থেকে 1200 খ্রিস্টাব্দ, 900 থেকে 1100 খ্রিস্টাব্দ, 900 থেকে 1300 খ্রিস্টাব্দ, 600 থেকে 900 খ্রিস্টাব্দ। উত্তর হবে 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 17 দাগে প্রাচীন বাংলা ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় সেগুলি হলো চর্যার পদগুলিতে, বৌদ্ধকবি ধর্মদাসের বিদগ্ধ মুখমণ্ডল গ্রন্থে এবং শেখ সুবোধার ছড়া গানে। খ বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনে, গ বৈষ্ণব পদাবলী এবং শাক্ত পদাবলীতে, ঘ জয়দেবের গীতগোবিন্দমে। উত্তর হবে চর্যার পদগুলিতে, বৌদ্ধকবি ধর্মদাসের বিদগ্ধ মুখমণ্ডল গ্রন্থে এবং শেখ সুবোধার ছড়া ও গানে।
এরপরে 18 দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো আদিমধ্য বাংলা ভাষার সময়কাল, আনুমানিক 1301 খ্রিস্টাব্দ থেকে 1450 খ্রিস্টাব্দ, আনুমানিক 1301 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ, আনুমানিক 1351 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ, আনুমানিক 1351 খ্রিস্টাব্দ থেকে 1600 খ্রিস্টাব্দ। উত্তর হবে আনুমানিক 1351 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ। এরপরে নেক্সট যে 19 দাগে প্রশ্ন রয়েছে আদিমধ্য বাংলার কয়েকটি নিদর্শন হলো চর্যাপদ এবং মহাভারত, শ্রীকৃষ্ণ কীর্তন এবং কীর্তিবাসে শ্রীরাম পাঁচালী, মুকুন্দরামের চণ্ডীমঙ্গল, বৈষ্ণব পদাল। উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন এবং কীর্তিবাসে শ্রীরাম পাঁচালী। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 20 দাগে মূল আর্য ভাষা থেকে সৃষ্ট 4টি ধ্রুপদী ভাষার নাম, গ্রিক, লাতিন, সংস্কৃত, প্রাচীন ইরানীয়, বাংলা, হিন্দি, জার্মান, তিব্বতী, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, মণিপুরি, চাকমা, ত্রিপুরী, ভুটিয়া। উত্তর হবে গ্রিক, লাতিন, সংস্কৃত ও প্রাচীন ইরানীয়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা হলো 21 দাগে পালি ভাষায় আসলে ছিল হিনজান বৌদ্ধ ধর্মের প্রচারের ভাষা, বৈদিক ধর্ম প্রচারের ভাষা, জনসাধারণের ভাষা, ক্লাসিক্যাল সাহিত্যের ভাষা। উত্তর হবে হীনযান বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা। এরপরে নেক্সট যে 22 দাগে যে প্রশ্ন রয়েছে সেই 22 দাগের প্রশ্নটি হলো যে অপভ্রংশের জন্ম হয়েছিল, এটা হবে আর্যদের আগমনের ফলে, খ বৌদ্ধ ধর্মের বিকাশের ফলে, গ সাহিত্যিক প্রাকৃতের কথ্য রূপগুলি থেকে, ঘ পালি ভাষা থেকে। উত্তর হবে সাহিত্যিক প্রাকৃতের কথ্য রূপগুলি থেকে। এরপরে 23 দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা পাওয়া যায় কোন সাহিত্যে, বৌদ্ধ, জৈন, বাংলা, বৈদিক। উত্তর হবে বৈদিক। এরপরে নেক্সট যে 24 দাগে প্রশ্ন রয়েছে মধ্য ভারতীয় আর্য ভাষাকে কী আখ্যা দেওয়া হয়ে থাকে, সংস্কৃত, বৈদিক, প্রাকৃত, ছান্দস। উত্তর হবে বৈদিক। এরপরে নেক্সট যে 25 দাগে যে প্রশ্ন রয়েছে অশোকের কোন অনুশাসনের মধ্যে ভারতীয় আর্য ভাষার নিদর্শন পাওয়া যায়, জুনাগড়, ব্রাহ্মী, কলিঙ্গ, শাহাবাজগড়ি। উত্তর হবে শাহাবাজগড়ি। 26 অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন কি, পাণিনি, কে করেছিলেন, পাণিনি, অশ্বঘোষ, কালিদাস, ভবভূতি। উত্তর হবে পাণিনি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 27 দাগে সেই প্রশ্নটি হলো প্রাচ্য প্রাকৃত থেকে সৃষ্ট হয়েছিল কোন প্রাকৃত, ষোড়শ্রেণী, মহারাষ্ট্রী, পৈশাচী, মাগধী। উত্তর হবে মাগধী। এরপরে 28 দাগে প্রশ্ন হয়েছে পশ্চিমা প্রাকৃত থেকে জন্ম নিয়েছিল কোন প্রাকৃত, ষোড়শ্রেণী, অর্ধমাগধী, মহারাষ্ট্রী, পৈশাচী। উত্তর হবে সৌরশ্রেণী। এরপরে 29 দাগে যে প্রশ্ন রয়েছে কবিরের লেখা দোহাগুলি কোন ভাষায় রচিত, মৈথিলি, ভোজপুরি, গুজরাটি, বাঘেলি। উত্তর হবে ভোজপুরি। 30 দাগে শিখদের মূল ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব লেখা ছিল কোন লিপিতে, ব্রাহ্মী, দেবনাগরী, লন্ডা, গুরুমুখী। উত্তর হবে গুরুমুখী। এরপরে 31 দাগে যে প্রশ্ন রয়েছে লুঙ্গি শব্দটি বাংলা ভাষায় এসেছে চীনা ভাষা থেকে, বর্মী ভাষা থেকে, পর্তুগিজ ভাষা থেকে, ফার্সি ভাষা থেকে। উত্তর হবে বর্মী ভাষা থেকে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো সাঁওতালি ভাষার লিপির নাম রাভা, কুটিল, অলচিকি, খরষ্টি। উত্তর হবে অলচিকি। 1961 জনসমীক্ষা অনুসারে ভারতে মাতৃভাষার সংখ্যা ছিল 1650, 1651, 1652, 1666। উত্তর হবে 1652। এরপরে 34 দাগে যে প্রশ্ন রয়েছে সাঁওতালি লিপির উদ্ভাবক রঘুনাথ মুর্মু, রঘুনাথ বাস্কে, রঘুনাথ সোরেন, গোপীনাথ মুর্মু। উত্তর হবে রঘুনাথ মুর্মু। 35 দাগে যুক্ত ব্যঞ্জনের কোনো ব্যবহার নেই তামিল লিপিতে, ব্রাহ্মী লিপিতে, মালায়ালাম লিপিতে, অলচিকি লিপিতে। উত্তর হবে তামিল লিপিতে। 36 দাগে প্রশ্ন রয়েছে এনইসি কি, একজন ভাষাবিজ্ঞানীর নাম, ভোটচীনা ভাষা বংশের একটি শাখা, অস্ট্রিক ভাষা বংশের অন্তর্গত শাখা, একটি আফ্রিকান জনগোষ্ঠী। উত্তর হবে ভোটচীনা ভাষা বংশের অন্তর্গত একটি শাখা। এরপরে 37 দাগে প্রশ্ন রয়েছে পালি ভাষায় নামকরণ করেছিলেন অশ্বঘোষ, বুদ্ধঘোষ, প্রবর সেন, পাণিনি। উত্তর হবে পদ্য ঘোষ। পালি ভাষায় লেখা উৎকৃষ্ট কবিতা সংকলন হলো ত্রিপিটক, সুত্তনিপাত, গ্রন্থ সাহেব, পদুমাবত। উত্তর হবে সুত্তনিপাত। এরপরে 39 দাগে প্রশ্ন রয়েছে ভারতের প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি প্রধান ভাষা তামিল, সাঁওতালি, নাগা, উড়িয়া। উত্তর হবে তামিল। এরপরে বাংলা ভাষার জন্ম হয়েছিল সংস্কৃত থেকে, ষোড়শ্রেণী প্রাকৃত থেকে, পৈশাচী প্রাকৃত থেকে, মহারাষ্ট্রী প্রাকৃত থেকে। উত্তর হবে সৌরশ্রেণী প্রাকৃত থেকে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলটি তোমরা প্রেস করবে যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের এই প্রশ্নের ভিতরে যদি আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।